এখানে এত সময় যা বললাম আপনাদের হয়তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এবং হাজার কোটি অনাচারী বেবিচারী মারছে একজন আচারনিষ্ঠ মায়ের আবির্ভাব কোটি গুণ ছিল, তাই না? একটা মায়ের গর্ভে যদি ওর উপরে সুসন্তান আসে, তাই না, তাহলে সে জগৎকে আলোকিত করে ফেলবে। এবং এই জন্যই ওই মাকে কিন্তু সর্বোত্তম মর্যাদা দিয়েছেন। কি চারটিখানি কথা, ওই রকম মায়ের যদি দেখা হয়, সেই মাকে ব্রহ্মা বিষ্ণু শিব গলায় বস্ত্র নিয়ে বলে, মা আমি তোমাকে কি সেবা দেব? এবং এই মা হতে হলে তো তপস্যা করতেই হবে। তপস্যা ছাড়া কখনো চিত্ত শুদ্ধ হয় না। আর যে চিত্ত শুদ্ধ না, সেই শুদ্ধ চিত্ত না হলে সেখানে কি মহামানবের আবির্ভাব হওয়ার সুযোগ আছে? আমার আচরণ কিন্তু আমার সন্তানের উপর প্রভাবিত হয় নাকি? এই প্রহ্লাদ মহারাজ যখন ছিলেন মাতৃগর্ভে, তাই না, সেখানে কিন্তু নারদ মুনির সাথে প্রতিনিয়ত তার মায়ের সাথে ভাগবত পাঠ শোনা হতো, তাই না? এবং মাতৃগর্ভে কিন্তু আপনার প্রতিদিনেই এই প্রহ্লাদ মহারাজ ভাগবত কথা শুনতেন। আচ্ছা, ওই সুযোগটা যদি উনি না পেতেন, এত বড় মহাভাগবত হতেন? সুতরাং প্রহ্লাদ মহারাজের জীবনে কোনো নিয়ম ভঙ্গন হয় নাই। তাকে মারার জন্য বাবাই করে না এমন কিছু নাই, কিন্তু একটু মুহূর্ত কালের জন্য বাবার উপর সে কোনো রাগান্বিত হননি। এবং শেষ পর্যন্ত এমন অবস্থা হয়েছে, ভগবান যখন তাকে বর দিতে চাইলেন, বললেন, ভগবান মানুষ বিবাহ করে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্যে আমি এমন একটা সন্তান হয়ে গেলাম, আমার জন্য আমার বাবার মৃত্যু হলো। তুমি যদি বর দিতে চাও, এই বর দাও, আমার আগে যেন বাবাই বৈকুণ্ঠ প্রাপ্ত। হরে কৃষ্ণ। দেখেন, সুসন্তান আসলে তার কি গুণ থাকে, তাই না? দেখুন, এত চেষ্টা করেছে ছেলেকে মারার জন্যে, কিন্তু সেই ছেলেই বাবার কে বলো যে আমার আগে মুক্তি দিতে হবে। সে তো হয়েছে এই কয়াধুর সন্তান হওয়ার জন্য। কয়াধু তার বাবা মায়ের নাম। সে প্রতিনিয়ত এই ভাগবত কথা, কৃষ্ণ কথা নারদ মুনির কাছে শুনতেন। তারই প্রতিফল হচ্ছে আমাদের প্রহ্লাদ মহারাজ। তো আমরা যারা এই যোগ্য বিবাহযোগ্য বা আবদ্ধ হব, আমাদের জীবনটা যদি এই ভাগবতের অনুকূলে সৃষ্টি করতে পারি, গীতার অনুকূলে আমরা যদি সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের গর্বেও ওরকম প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ এসে হাসির হবে, তাই না? তাদের চেষ্টায় আমাদের এই সনাতন কুল উদ্ধার প্রাপ্ত হবে, তাই না? এজন্য তপস্যা করে এই তথাকথিত মানব জীবনটাকে শুদ্ধ করে তুলতে হয়। যেমন আগুনে না দিলে সোনাকে গয়না বানানো যায় না। যদি তপস্যার আগুনে আমরা নিজেদেরকে না জ্বলাই, তাহলে আমরা কখনো শুদ্ধ হব না। এই জন্য ইন্দ্র তৃপ্তির জন্য যদি আমরা বিবাহবদ্ধ না আবদ্ধ হই, সেটা কিন্তু বিবাহযোগ্য না। সেটা কি বিবাহযোগ্য? আমাদের উদ্দেশ্য থাকবে জগতের কল্যাণের জন্য, জীবের কল্যাণের জন্য, ভগবানের সেবার জন্য, জীবের সেবার জন্য সন্তান উৎপাদন করা। যদি এটা করতে পারি, সেটা মহাযজ্ঞ হয়ে যাবে, তাই না? ভগবানের কল্যাণে যদি আমরা যুক্ত করতে পারি আমার সন্তান, আমার স্ত্রীকে, আমার স্বামীকে, সেটা মহাযজ্ঞ হয়ে যাবে। যদি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার জন্য এই কাজটি করি, তাহলে কিন্তু বিবাহযোগ্য যথার্থভাবে হবে না। এই জন্য এই কথাগুলো আমাদের প্রতিটি জীবেরই জানা উচিত। বিবাহ তো 8 প্রকার আছে, আমরা জানি, তাই না? তাহলে সব প্রকারের বিবাহের কথা আমরা এত অল্প সময়ের মধ্যে বলতে পারবো না। কয় প্রকার বিবাহ আছে? 8 প্রকারের বিবাহ আছে। এবং কিছু সময় আমরা জানলাম দশবিধ সংস্কার, তাই না? এর মধ্যে বিবাহযোগ্য একটি সংস্কার। এবং প্রথম অবস্থায় ব্রহ্মা
এই চতুষ্কবরে বললো সন্তান উৎপাদন করতে, তারা তো রাজি হলেন না, তাই না? এবং পরবর্তী সময় উনি দেখেন যাদেরকে অত্রি মুনিকে বললেন, কশ্যপ মুনিকে বললেন এবং আপনার সুতপা মুনিকে বললেন সন্তান উৎপাদন করতে। দেখুন অবস্থাটা কি। এবং যদি যথাবিধ সংস্কারের মাধ্যমে, যথার্থ নিয়মের মাধ্যমে সন্তান উৎপাদন হয়, সেই সন্তান ভগবানের অভিন্ন অংশ আবির্ভূত। হরে কৃষ্ণ। আপনারা শুনে থাকবেন, তপস্যা না করলে, ক্ষেত্র যদি ঠিক না থাকে, সেখানে বীজ দিলে সেখানে কি ভালো ফসল হয়? তাহলে আমাদের ক্ষেত্র প্রস্তুত করা দরকার। এই জন্য ইচ্ছা খুশি মতো আমরা যদি সন্তান উৎপাদন করি, সেই সন্তান তারও নিজের কল্যাণ হবে না, জগতের কল্যাণ হবে না, ভগবানের সেবায়ও লাগানো যাবে না। এই জন্য আমাদের তপস্যা করতে হবে। তপস্যা যদি করি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। এখানে অনেকেই ভক্ত মায়েরা এখানে রয়েছেন, আশ্রিত হন আর আকাঙ্ক্ষী হন। আপনাদেরগুলো জানা দরকার, আপনারা জগৎকে শিখাবেন। আগে বলেছি, ভগবান বলছেন আমার এই কথাগুলো যারা জানে মানে তাদেরকে আমি পরাভক্তি দান করি, তাই না? শ্রেষ্ঠ ভক্তি দান করি। আর সেই পরাভক্তির মাধ্যমে তারা গোলক বৃন্দাবনে বৈকুণ্ঠ যেতে পারে। যত পর্যন্ত পরাভক্তি, শ্রেষ্ঠ ভক্তি আমাদের ভিতরে সঞ্চার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা বৈকুণ্ঠে গোলক বৃন্দাবনে যেতে পারবো না। সেই জন্য মায়েদের গুরুত্ব সর্বোত্তম। একজন সঠিক মা, একটা যথার্থ মা, এমন কিছু ভগবান তাকে এতই গুরুত্ব দিয়েছে, বিষ্ণু এতই গুরুত্ব দিয়েছে, ব্রহ্মা এতই গুরুত্ব দিয়েছে, যা ভাষায় ব্যক্ত করা যায় না। এই জন্যই আমাদের ভাগবত থেকে সিদ্ধান্ত নিতে হবে বিবাহযোগ্য কাকে বলে, আর বিবাহ কী করে করতে হবে, সন্তান কীভাবে উৎপাদন করতে হবে সেগুলো। এবং এখানে দেখেন, যেহেতু ব্রহ্মা হচ্ছে আমাদের পিতারও পিতা, তাই না? সকলার পিতা ব্রহ্মা। ব্রহ্মা যখনই মুনিদের বলল, আমরা তপস্যায় নিয়োজিত হয়ে গেলেন বিবাহ বন্ধনের পরে। এখানে আমরা সুতপা মুনির কথা জানি। যথার্থ সময় না হলে, ঠিক মতো সময় না হলে, যথার্থ নিয়ম কানুন না পারলে সেই মহামানব এসে হাজির হয় না। যেমন আমরা এগুলি আমাদের জানার দরকার। ষষ্ঠী, নবমী, অষ্টমী, দশমী, একাদশী, জন্মবার, জন্ম নক্ষত্র, অমাবস্যা, পূর্ণিমা, ব্রহ্মক্ষণ ইত্যাদি, সংক্রান্তি ইত্যাদি সময় যদি আমরা স্বামী সঙ্গ করি, তাহলে কিন্তু সুসন্তানাই হাজির হবে না। এটা ভগবানের নির্দেশ। আমরা অনেক সময় জানি না, মানি না, আমাদের মতো করে আমরা সন্তান নেওয়ার চেষ্টা করি। সেটা কি ভালো সন্তান হয়? যে সন্তানেরও কোনো কল্যাণ হয় না, আর জগতের কোনো কল্যাণ হয় না। তাই বৃষ্টি আর সুততা করলেন কি, লক্ষ লক্ষ বছর সাধনা করলেন সুসন্তান আনার জন্য। এইরকম না হলে আমাদের বিবাহযোগ্যটা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু এই জন্য বিবাহযজ্ঞে এই ভাগবতের বিষয়টাকে আমাদের মনে রাখা উচিত, শাস্ত্রের কথাগুলো আমাদের মনে রাখা উচিত। প্রতিটি জীব যদি এইভাবে আমরা চিন্তা করতে পারি, বিশেষ করে মায়েরা, জগতের অশেষ কল্যাণ হবে। বাবাদেরও মনে রাখা দরকার। এখন এই লক্ষ লক্ষ বছরের মধ্যে সুষ্ঠু একটা সময় আসেনি। তা ভাবলো কি যে আমরা যদি সন্তান আনতে হয়, এমন একজন সন্তান আনবো যাতে জগতের অশেষ কল্যাণ হয়। শুধু কল্যাণ না, লক্ষ কোটি অপদার্থ, যারা অসাধু, যারা অসুর, যারা ভগবত বিমুখ, তাদেরকে বিনাশ করে একটা সুন্দর রাজ্য সংস্থান করা যায়, যাতে করে এই পৃথিবীই বৃন্দাবনে, এই পৃথিবীই বৈকুণ্ঠে পরিণত হয়। আমার একজন সন্তান আমার উৎপাদন করতে হবে। কুকুর বিড়ালের মতন যদি স্বামী সঙ্গ স্ত্রী সঙ্গ করে আমরা সন্তান আনি, তা তো কুকুরের বিড়ালের মতো হবে। সুতরাং যখন তখন আমরা স্বামীর সঙ্গে মিলিত হব না। এটা পৃষ্টি বললেন যে পৃথিবী লক্ষ লক্ষ বছর চলে গেছেন, একটা সঠিক সময় পেরে নিন না। আবার প্রসাদ খাওয়া আরম্ভ করলেন, নাম জপ করা আরম্ভ করলেন না, এমন কিছু নাই জগৎ সংসারে। কিন্তু
এমন সময় দেখলে যে আমার ভগবান অথবা যাকে আমি বিষ্ণুকে ডাকি সেই বিষ্ণু তো আসছেই না। আমি বিষ্ণুর কাছে বলবো সন্তানের কথা, যাতে করে আমি একটা সুসন্তান লাভ করতে পারি। প্রথম প্রসাদ খেতে আরম্ভ করলো। প্রসাদ খেতে খেতে দেখলো কি আমার প্রসাদ বানাতে খেতে অনেক সময় লাগে, প্রসাদ খাওয়া বাদ দিয়ে দিল। দেখুন তপস্যা কাকে বলে। তপস্যা করবো না, চিত্ত শুদ্ধ হবে না, মন শুদ্ধ হবে না, তাহলে কি সুসন্তান আসবে মা? এই জন্য আমার গুরু মহারাজ বলছে, যদি তুমি সুসন্তান আনতে চাও, যেদিন তুমি স্বামী আর স্ত্রী মিলন করবে তোমাকে সেদিন 1,00,000 বার মালা জপ করবে। আর যারা আমরা এই মালা জপ করি না, ভগবানের চিন্তা করি না, প্রসাদ খাই না, নাম জপি না, সুসন্তান কি আসবে? আমারও দুঃখ দেবে, নিজেও কোনো শান্তি পাবে না। তাই কি হচ্ছে, এমনি করে লক্ষ লক্ষ বৎসর গেল, দেখলো কি প্রসাদ খেতে গেল আমার সময় যাচ্ছে, তখন সে পাতা খাওয়া আরম্ভ করে দিল। দেখে যে পাতা খাওয়ায় আমার সময় নষ্ট হচ্ছে। তখন কি করলো, বায়ু খাওয়া আরম্ভ করে দিল। কে? কৃষ্ণী আর সুতপা। কৃষ্ণী আর সুতপা এটা আরম্ভ করে দিল। এরপর কি করলেন, ভগবান দেখলেন এত লক্ষ লক্ষ বছর সাধনা করছে, আমি হাজির হয়ে যাই। তখন উনি চতুর্ভুজ রূপ এসে হাজির হয়েছে, শ্রী বিষ্ণু রূপে। তখন বলছে তোমরা কি চাও, দেখুন কি চাওয়া, তপস্যা করলে কি অবস্থা হয়। বলছে হে বিষ্ণু, হে শ্রী বিষ্ণু, তোমার মতো আমরা সন্তান চাই। বলে দেখো আমার মতো তার কেউ নাই, জগৎ সংসারে আমার সাথে কেউ তুলনা হবে না। যদি আমার মতো চাও, আমার মতো কেউ নাই, তাহলে আমারই আসতে হবে। তখন এই সুতপা হয়ে গেলেন দেবকী, আর বিষ্ণু হয়ে গেলেন বসুদেব। সুতপা হয়ে গেলেন বসুদেব, আর বিষ্ণু হয়ে গেলেন দেবকী। এরা, এবং দেখেন আপনারা একটা জিনিস আপনাদের মনে রাখতে হবে, এগুলো লীলা, আমাদের তো লীলা করতে পারবো না। ভগবানের জন্ম নাই, মৃত্যু নাই, ভগবানের পিতা নাই, মাতা নাই, স্ত্রী নাই, পুত্র নাই, কন্যা নাই। ভগবান কখন কোনো আবির্ভূত হয়ে এই যারা যারা লক্ষ কোটি জন্মে চায় যে ভগবান যদি আমার ছেলে হইতো, তখন ভগবানের ছেলে হয়ে যায় ভগবান। কি সময়, তাই না? আবার যদি কেউ চায় যে ভগবান যদি আমার স্বামী হতো, তাই ভগবান কেউ স্বামী হয়ে যান। কেউ ভাবে যে ভগবান যদি আমার বাবা হইতো, কেউ ভগবানকে বাবা হয়ে যান। এই ভক্তের বাসনা পূরণ করার জন্য ভগবান কখনো আবির্ভূত হন। আসলে আমরা যাদেরকে পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী রূপে দেখি, এরা সব ভগবানের শুদ্ধ ভক্ত। কোটি কোটি কল্পে তারা ভগবানকে এইভাবে পেতে চেয়েছেন। ভগবানের যদি জন্ম হয়, মৃত্যু হয়, তাহলে কিসের ভগবান? ভগবান যদি স্ত্রী পুত্র থাকে, কিসের ভগবান? এই যাদের আমরা দেখি, এই ভগবানের কাছে লক্ষ কোটি জন্মে এই সেবা চেয়েছেন, মা এই সেবা চেয়েছেন, তাই ভগবান এটা স্বীকার করছেন মাত্র। এই কৃষ্ণী আর সুতপা বসুদেব হলেন আর দেবকী। ওনারা যখন দেখলেন শঙ্খচক্র গদাপদ্ম ধারী হয়ে ভগবান আবির্ভূতের সামনে প্রসবের দিন, এটাকে অলৌকিক না? ভগবান বলছে জন্ম কর্ম দিব্যবম, আমার জন্ম কর্ম দিব্য অলৌকিক। কেউ পেটের থেকেই শঙ্খচক্র গদাপদ্ম আসে ধারী, দেখলেন যে শঙ্খচক্র গদাপদ্ম ধারী হাজির হয়েছে। তখন বলে ওরে বাপ, স্তুতি করা আরম্ভ করে দিল। ভগবান বলে সর্বনাশ, আমি ওনাকে বর দিয়েছি, আমি তার পুত্র হব। বাবা তো আর ছেলেকে স্তুতি করতে পারে না, তাহলে কি বাবার সাথে স্নেহের প্রেম হবে, স্নেহের সম্পর্ক মার সাথে? তখন উনি ছোট হয়ে গেল। তখন যোগমাকে ডাকছে, যোগমাগার প্রভাবে ভগবান কি করলেন, ছোট শিশু হয়ে গেলেন। যোগমার প্রভাবে ওই বসুদেব আর দেবকী ভাবলেন যে এইটাই আমার পুত্র। কিছু সময় পরে কি হবে, যদি এটাই ভাবটা না আসে, তাহলে পুত্রের সাথে যে মায়ের সম্পর্ক সেটা কি হয়? হ্যাঁ, তাহলে এখানে যে পুত্রের যে প্রেম মায়ের সাথে, বাবার সাথে বাৎসল্য প্রেম, সেই প্রেমটা দেবার জন্য ভগবান কি করলেন, যোগমাকে ডাকলেন। আর যোগমা কি করলেন, দেবকী আর বসুদেবকে ভুলেই দিলেন। তখন আয় আমাদের পুত্র হয়েছে, অষ্টম গর্ভে, এখন কংস আসবে। অনেক বড় ইতিহাস আপনারা জানেন। যোগমায়ের প্রভাবে তাকে বৃন্দাবনে দিয়ে আসলো। তো এখানে ঘটনা হচ্ছে এইভাবে আমরা যদি
ভগবানের কাছে সাধনা না করে পুত্রকন্যা উৎপাদন করি, জগতের কল্যাণ হবে না। আর একটু ছোট করে বলবো, আপনার অত্রি মুনি বললেন এই আমাদের মানে 100 বছর মানে আমাদের হিসাবে লক্ষ লক্ষ বৎসর, অত্রি মুনি লক্ষ লক্ষ বৎসর সাধনা করেছে। এখন দেখুন, এই লক্ষ লক্ষ বছর সাধনা করার পরে আপনার সাধনা করেছিল ব্রহ্মার, কিন্তু এমনভাবে সাধনা শুরু হয়েছে, ব্রহ্মাও খুশি হয়ে গেছে, বিষ্ণুও খুশি হয়ে গেছে, শিবও খুশি হয়ে গেছে। এবং সেই খুশি হওয়াতে ওরা অত্রি মুনিরা কিন্তু বর দিয়েছিল যে তোমার সাধনায় আমরা 3 জনেই খুশি হয়ে গেছি, সুতরাং আমরা 3 জনেই তোমার পুত্র হয়ে আজ আবির্ভাব হব। আমার শিব বলে আমার অংশে হবে দুর্বাসা, এরকম প্রত্যেক শিব দত্তাত্রেয় আরও এই 3 জন আর পুত্র হয়ে আসবে। তাতে তার লক্ষ লক্ষ বছর সাধনা করতে হয়েছিল। আমরা সাধনা ছাড়া যদি বিবাহ যজ্ঞ করি, যজ্ঞ মানে কি? ভগবানকে খুশি করা। যজ্ঞ মানে কি? জীবকে খুশি করা। জীবকে যেটা খুশি করা সেটা হচ্ছে যজ্ঞ, আর ভগবানকে যেটা খুশি করা সেটা মহাযজ্ঞ। আমরাই মহাযজ্ঞ করতে পারি যদি সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য সব কিছু করি, তাহলে মহাযজ্ঞ হয়ে যাবে। হরে কৃষ্ণ, এই বিবাহের মধ্যে আমাদের মহাযজ্ঞ হয়ে যাবে। যদি আমরা ভগবানের ভগবান চান তার যশ, তার নাম, তার এগুলো জীবরা বলুক, শুনুক বলুক, যদি শুনি তার মহিমা গুণ রূপ, তাহলে আমাদের লক্ষ কোটি জন্মের পাপ এক নিমিষে শেষ হয়ে যাবে। তাই ভগবান লীলা করার জন্যেই, আমাদের লীলার সহায়তা করার জন্য জীবকে সৃষ্টি করেছেন। সুতরাং ভগবানের প্রীতিয়ার্থে যদি আমরা শাস্ত্র জেনে মেয়ে বিবাহ যজ্ঞে আবদ্ধ হই, অর্থাৎ আমাদের যদি উদ্দেশ্য থাকে যে এই বিবাহ হচ্ছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য, সেটা মহাযজ্ঞ হয়ে যাবে। হরে কৃষ্ণ। যদি এই ইচ্ছা থাকে যে আমি বিবাহের মাধ্যমে আমি 10 জন সন্তান উৎপাদন করব, সেই 10 জন সন্তান ভগবানের সেবায় নিয়োজিত করব, তাহলে মহাযজ্ঞ হয়ে যাবে। হরে কৃষ্ণ। আর তা না ভেবে যে অন্য কিছু ভাবি, তাহলে কিন্তু মহাসর্বনাশ হয়ে যাবে। আমি গৃহস্থ হতে গিয়ে আমি গৃহমেদী হয়ে যাবো, তাই না? গৃহমেদী মানে কি? সমস্ত ইন্দ্র দিয়ে ভোগের মধ্যে হাবুডু খাওয়া, এটা হলো গৃহমেদী। আর গৃহস্থ কি? সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের খুশি করার জন্য কাজ, সেটা হলো গৃহস্থ। এই জন্য দশবিধার সংস্কারের মাধ্যমে, বিবাহের মাধ্যমে, বিবাহ যজ্ঞের মাধ্যমে বলা হয়েছে গৃহস্থ হতে, এবং গৃহস্থকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। এমনকি সন্ন্যাসীর চেয়েও গৃহস্থকে বেশি প্রাধান্য দিয়েছে। কারণটা কি? ওই সন্ন্যাসী, ওই ব্রহ্মচারী, ওই বানপ্রস্থি, ওই গৃহস্থর কাছ থেকে বাঁচে, তাই না? গৃহস্থ চাউল না দিলে, রান্না করে না দিলে সন্ন্যাসী ব্রহ্মচারী বাঁচতা কেউ। আর তুমি যে ব্রহ্মচারী সন্ন্যাসী যাই হোক, ওই গৃহস্থর পেটেতেই আসছো নাকি? তারা তোমার বাবা মা না? সুতরাং আমরা যদি সত্যিকার জীবন সার্থক করতে চাই, শাস্ত্রে যেভাবে যজ্ঞ করা বলা হচ্ছে বিবাহ যজ্ঞ, সেইভাবে করা উচিত। শাস্ত্রে যে নিয়ম কানুনগুলো দিয়েছে সেইগুলো জানা উচিত, সেইগুলো মানা উচিত। আমরা যেগুলি সেগুলি না জানি, যদি না মানি, তাহলে বিবাহ যজ্ঞ হবে না, আমরা গৃহমেদী হয়ে যাব, আমাদের মহাসর্বনাশ হয়ে যাবে। এই জন্য এই কথাগুলো আমাদের প্রত্যেককে জানা উচিত, আবার জানা উচিত এবং মানা উচিত। যদি জানি আর মানি, যখন এই বৈকুণ্ঠ ধামে পরিণত হয়ে যাবে। হরে কৃষ্ণ। এবং এই যেমন ধরেন ডাস্টবিনের ময়লা, এই যদি গঙ্গায় ফেলাই, তাহলে কিন্তু গঙ্গার জল হয়ে যাবে না? আবার গঙ্গার জল যদি ডাস্টবিনে ফেলাই, সেই গঙ্গার জল ডাস্টবিনের ময়লা হয়ে যাবে না? আমরা যতই খারাপ হই, যদি ভগবানের যুক্ত হই, ভগবানের মতো হয়ে যাবে। হরে কৃষ্ণ। বোঝা যায় না? আমরা যতই খারাপ হই, সমস্ত ইন্দ্রিয় দিয়ে যদি ভগবানের যুক্ত থাকি, তাহলে ভগবানের মতো হয়ে যাবে না? একটা নদী, একটা পুকুর যদি সমুদ্রে যুক্ত থাকে, সেই পুকুরটা, নদীটা সমুদ্র হয়ে যায় না? কি? যত বড় নদী হোক, সাগর থেকে যে বিচ্ছন্ন পড়ে, ওই নদীতে শুকিয়ে যাবে সূর্যের কিরণে, তাই না? সেই জন্য গীতায় যা বলছে চরম কথা বলছে, যুক্ত কর্মফলং দেখতা শান্তির আপনি রসিতম অযুক্ত কাম করণ ফলশক্ত নিবদ্ধতা। তুমি যুক্ত হয়ে যাও আমার সেবায়, তাহলে কি হবে? তুমি পরম শান্তি লাভ করবে। আমরা কেন দুঃখের মধ্যে আসি? আমরা মুখে মুখে অনেক সুন্দর কথা বলি, কিন্তু আমার ভোগের নেশায় এমনই মত্ত, আমরা এমনই মোহগ্রস্ত, সব ভুলে যাই, তাই না? ভুলে গিয়ে কি করি? নিজের কপালে আগুন ধরাই দেই। নিজের কপালে আগুন ধরাইলে কি শান্তি পাবো? যেখানে সুখ নাই, সেটি সুখের পিছনে ঘুরাই, যেটা দুঃখ, সেই দুঃখের পিছনে ঘুরি।
যে কোনো ভোগ দুঃখ সেটাই বাদের ভালো লাগে। ভগবান গীতার মধ্যে বলছে, যা বিষ তা লাগে অমৃতের মতো, আর যা অমৃত তা লাগে বিষের মতো। যথাকে অমৃতমম পরিণময় বিষমিব। ভগবানকে ভুল কথা বলে কিছু। তবে এখানে যারা আপনারা মন্দিরে আসছেন, আপনারা ভাগ্যবান, ভাগ্যবতী। আপনারা আপনাদের দেখা পেয়ে আমিও ভাগ্যবান। কারণ যতক্ষণ পর্যন্ত সাধুর সঙ্গ না হবে, সাধুর মুখে কৃষ্ণ কথা না বলা হবে বা শোনাবে, জীবন বৃথা। এবং এই জন্য গীতায় ভাগবত বলছে, ধর্ম সংশ্রম বিক্ষাম বিভাগসন কথা সুজা না উৎপদম যদিরতিম শ্রম এবহি কেবলম। ধর্ম বলতে তুমি যা কিছু করো, এরপর যদি তোমার গীতার জ্ঞান, ভাগবতের জ্ঞান পেটের ভিতরে না ঢোকে, সব বৃথা। কেন বৃথা? একবার দিয়ে শূন্য দিলে কত হয়? একবার তো 1 রাখলাম না, শূন্য দিতেই থাকলাম। ভগবানের মনে রাখ করলাম না, সব করলাম, তাহলে কি সব বৃথা না? অবদের বৃথা জন্ম। একবার দিয়ে শূন্য দিলে কি হয়? কিচ্ছু হয়? কিচ্ছু হয় না। ভগবানরে ভুলে যে গিয়েই আমাদের সর্বনাশ। যদি আমরা ভগবানরে মনে রাখতে পারতাম, সুখ আসতো না, দুঃখ আসতো না। সুখও খারাপ, দুঃখ খারাপ। সুখ বন্ধনে ফেলাই দেয়, দুঃখ বন্ধনে ফেলাই দেয়। আর যজ্ঞ আমাকে কি করে? এই বন্ধন দশান থেকে মুক্ত করে দেয়। এই জন্য বলছে যোগ্যত কর্ম নয় লোক কর্মবন্ধন, তথার্থ কর্ম মুক্ত সঙ্গ পরম বোঝে। তুমি যদি এখান থেকে মুক্তি পেতে চাও, তাহলে তুমি মহাযজ্ঞ করো। এই বিবাহটা মহাযজ্ঞ, যদি সেটা শাস্ত্রের অনুসারে করা হয়। এটা এই জন্য আমাদের এই বিবাহ যজ্ঞগুলো এই শাস্ত্রে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবে করলেই জগতের সীমাহীন কল্যাণ হবে। প্রবোধও চাচ্ছেন, মহাপুরুষ চাচ্ছেন, এবং শ্রীকৃষ্ণও চাচ্ছেন। কিন্তু শ্রীকৃষ্ণ যা চাচ্ছেন, মহাপুরুষ যা চাচ্ছেন, প্রবোধ যা চাচ্ছেন, গুরুদেব যা চাচ্ছেন, তার যদি উল্টা করি তাহলে কি সুখী হব? সেই জন্য আপনাদের চরণে আমার আকুল প্রার্থনা, এই জগৎ সংসারে মায়ের মাতৃশক্তির মতো এত বড় শক্তি নাই। মাতৃশক্তি হচ্ছে সবার উপরের শক্তি। আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবাদ। মা আবির্ভূত হবে, সুতরাং মায়েরা যেন মা হয়ে ওঠেন, পিছাসী না হন, এই প্রার্থনা সকলের চরণে। আর সকালে যেন মায়ের মতো দেখতে পারি, এই প্রার্থনা সকলের চরণে। বলুন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরু, জয় নিতাই।